হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের জানো যে ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় প্রতিদিন সকাল 7:15। তো আজকে আমাদের কোশ্চেন অ্যান্সার শুরু করা যাক। এনএফএইচএস অনুসারে এনএফএইচএস 5 অনুসারে ভারতে 10 থেকে 75 বছর বয়সী কত শতাংশ লোক অ্যালকোহল সেবন করে? অপশন এ 10.6%, অপশন বি 14.6%, অপশন সি 16.6%, অপশন ডি 24.6%। তাহলে ইন জেনারেলি যেটা আমাদের উত্তর হবে কিসের অনুসারে, না এনএফএইচএস এর 5 অনুসারে 10 থেকে 75 বছর বয়সী লোকেরা আমাদের কি করে, না 14.6% লোক অ্যালকোহল সেবন করে। ওকে, তাহলে সমীক্ষা অনুসারে 10 থেকে 75 বয়সী ভারতীয়দের মধ্যে 14.6% নিয়মিত অ্যালকোহল পান করে। কি পান করে? নিয়মিত অ্যালকোহল পান করে। কোন বছরে ভারতের প্রথম মানুষ্যবাহী গভীর সমুদ্র অভিযান শুরু হবে? অপশন এ ইয়ার 2026, অপশন বি ইয়ার 2027, অপশন সি ইয়ার 2028, অপশন ডি ইয়ার 2029। তাহলে ইন জেনারেলি কি মনে রাখবে? ইন জেনারেলি মনে রাখবে যে ইয়ার 2026 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 2026 সালে ভারতে প্রথম মানুষ্যবাহী গভীর সমুদ্র অভিযান শুরু হবে। তাহলে মানুষ্যবাহী কি শুরু হবে? মানুষ্যবাহী গভীর সামুদ্রিক অভিযান শুরু করা হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো, ভারত 2026 সালে তার প্রথম মানুষ্যবাহী গভীর সমুদ্র মিশন চালু করার পরিকল্পনা করেছেন। তাহলে এটা কিসের পরিকল্পনা করেছেন? 2026 সালে প্রথম গভীর সমুদ্র মিশন চালু করার পরিকল্পনা করেছে। অপশন সি এই কোশ্চেন নম্বর 3। 2025 সালে স্বেচ্ছাসেবী কার্বন ক্রেডিট জেনারেট করার জন্য ভারতের বিদ্যুৎ মন্ত্রক কয়টি ক্রেডিট পদ্ধতি অনুমোদন করেছে? অপশন এ 5টি, অপশন বি 7টি, অপশন সি 8টি, অপশন ডি 11টি। তাহলে আমাদের ক্ষেত্রে কি মনে রাখবে? আমাদের ক্ষেত্রে মনে রাখবে হচ্ছে কি যে 2025 সালে স্বেচ্ছাসেবী ক্রেডিট জেনারেট করার লক্ষ্যে ভারতের বিদ্যুৎ মন্ত্রক কয়টি ক্রেডিট পদ্ধতি অনুমোদন করেছে? অপশন এ 5টি, না। অপশন বি 7টি, না। অপশন সি 8টি, হ্যাঁ। তার মানে আমাদের অপশন সি 8টি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি 8টি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? চলো, তা দেখো এই 8টি পদ্ধতিটি ভারতকে সবুজ শক্তি লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে এটি কি করবে, না ভারতকে আমাদের সবুজ শক্তি লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কোশ্চেন নম্বর 4। সম্প্রতি ভারত সরকার কিশোরী মেয়েদের দক্ষতা প্রদানের জন্য কোন উদ্যোগ চালু করেছে?
নাইভা উদ্যোগ, প্রতিষ্ঠা উদ্যোগ, শক্তি উদ্যোগ, না এগুলির কোনোটিই নয়। তাহলে এইটা হচ্ছে কি আমাদের প্রথম উদ্যোগটার নাম কি? নব্য উদ্যোগ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কিশোরী মেয়েদের দক্ষতা প্রদানের জন্য নব্য বলে এক রকমের প্রকল্প বা উদ্যোগ চালু করেছে। তাহলে দেখো, নব্য কিশোরী মেয়েদের দক্ষ করার জন্য বিকশিত ভারত অ্যাডদিনের 2047 এর অধীনে নব্য চালু করে রাখা হয়েছে, নব্য চালু করা হয়েছে। ওকে, চলো কোশ্চেন নম্বর 5। ভারতের ডাল আমদানি 2024-25 সালে কত মিলিয়ন টনে পৌঁছেছে? অপশন এ 3.3 মিলিয়ন টনে পৌঁছেছে, অপশন বি 4.3 মিলিয়ন টনে পৌঁছেছে, অপশন সি 5.3 মিলিয়ন টনে পৌঁছেছে, অপশন ডি 7.3 মিলিয়ন টনে পৌঁছেছে। তাহলে আমাদের ভারতবর্ষের ডাল আমদানি পৌঁছেছে 3.3 মিলিয়ন টন না, 4.3 মিলিয়ন টন না, 5.3 মিলিয়ন টন না, 7.3 মিলিয়ন টন। হ্যাঁ, তাহলে আমাদের ক্ষেত্রে কি বললাম যে 7.3 মিলিয়ন টন হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে কম অভ্যন্তরীণ উৎপাদন এবং ক্রমবর্ধমান চাহিদার জন্য ভারত 7.3 মিলিয়ন টন ডাল আমদানি করেছে। তাহলে আমাদের এখানে ফলন কম হচ্ছে এবং উৎপাদন কম হচ্ছে এবং ক্রমবর্ধমান চাহিদা বেড়ে যাচ্ছে। তাহলে কি হয়েছে আমার এখানে? তাহলে আমাদের যে জিনিসটা আছে, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, অর্থাৎ আমাদের কখন ক্লাস হবে, ধরে নাও ক্লাস যদি আমাদের সকাল 7:15 হয়, তার আগে যদি ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, এরপরে কি বলবো যে যদি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা জানতে পেরে যাবে আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে এবং কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে, সেটাও তোমরা জানতে পেরে যাবে। সর্বোপরি ওই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই জিনিসটা তোমরা প্রত্যেকে জানতে পেরে যাবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে কি বলবো আমি এখানে? তাহলে আমি এখান থেকে বলবো কি, যে তোমরা যদি এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা একটা কি পাবে? একটা নোটস বা পিডিএফ পাবে। এই নোটস বা পিডিএফটা কি হবে না, তোমাদের আপকামিং এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে, সেই স্ট্যাটিক জিকের পোর্শনটিকে স্ট্রং করে দেবে। তো তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে জানো যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলের নাম হিস্ট্রি ইনসাইট। তাহলে আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিংক, এই টেলিগ্রাম চ্যানেল লিংকের নাম কি? হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তবে তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107, এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। হাই বলে মেসেজ করে বললে স্যার কি হবে না, হাই বলে মেসেজ করলে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। ওকে,
বুঝতে পেরেছো? এবং তোমাদের কাছে যদি পৌঁছে যায় তাহলে তোমাদের কাছে এক ছাদের তলায় সমস্ত কিছু ডেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ কবে কোন পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, কবে কোন পরীক্ষার আমাদের নোটিশ বেরোচ্ছে, আমাদের ক্লাসের আপডেট, অল এডুকেশনাল রিলেটেড ডেটা তোমরা কিন্তু এক ছাদের তলাতে প্রত্যেকে সমস্ত কিছু পেয়ে যাবে। তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের কিসের জন্য, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেটা কিসের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে, প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে বা কি বৃত্তান্ত, এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে তোমার কাছে গিয়ে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং তোমরা হয়েছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে যে অ্যাডাল্টস উইথ টার্মিনাল ইলনেসেস অ্যান্ড অফ লাইফ বিল কোন দেশের সাথে সম্পর্কিত? না অপশান এ ইউএস এর সঙ্গে সম্পর্কিত, অপশান বি ইংল্যান্ডের সঙ্গে সম্পর্কিত, অপশান সি কানাডার সঙ্গে সম্পর্কিত, অপশান ডি অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কিত। তাহলে আমাদের এক্ষেত্রে কি মনে রাখবে, আমাদের এক্ষেত্রে মনে রাখবে ইংল্যান্ড হচ্ছে রাইট অ্যান্সার। ইংল্যান্ড হচ্ছে কি আমাদের, ইংল্যান্ড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? চলো তাহলে শেষ পর্যন্ত অসুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য জীবনের শেষ অধিকারগুলিকে মোকাবিলা করার জন্য ইংল্যান্ডে এই বিলটি চালু করা হয়েছে। কোশ্চেন নম্বর 7 কি বলেছে, না বলেছে যে সম্প্রতি কোন দেশ ইরানের পারমাণবিক ব্যবস্থা ধ্বংস করতে অপারেশন মিডনাইট হ্যামার শুরু করেছে? অপশান এ ইসরায়েল শুরু করেছে, অপশান বি ইউএসএ শুরু করেছে, অপশান সি রাশিয়া শুরু করেছে, অপশান ডি ব্রিটেন শুরু করেছে। তাহলে এখানে আমার কি উত্তর হবে, এখানে আমার উত্তর হবে ইসরায়েল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইসরায়েল ইরানের পাশে পারমাণবিক সংস্থাপনা ধ্বংস করতে অপারেশন মিডনাইট হ্যামার এটি চালু করেছে। তাহলে অপারেশনের নাম কি, অপারেশন মিডনাইট হ্যামার। তাহলে ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েল এই সামরিক অভিযানটি শুরু করেছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা পিএমজিএসওয়াই এর অধীনে 2014 থেকে 25 সাল পর্যন্ত কত কিলোমিটার গ্রামীণ রাস্তা উদ্ভাবন করা হয়েছে? অপশান এ 5.2 লক্ষ কিলোমিটার, অপশান বি 6.5 লক্ষ কিলোমিটার, অপশান সি 7.8 লক্ষ কিলোমিটার, অপশান ডি 9.1 লক্ষ কিলোমিটার। তাহলে কি হবে আমার উত্তর, উত্তর হবে আমাদের 5.2 লক্ষ কিলোমিটার, না 6.5 লক্ষ কিলোমিটার, না 7.8 লক্ষ কিলোমিটার। হ্যাঁ, তার মানে কি বলবো, আমাদের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা পিএমজিএসওয়াই এর অধীনে 2014 থেকে 25 সাল পর্যন্ত 7.8 লক্ষ কিলোমিটার তোমাদের কি করা হয়েছে, না তোমাদের রাস্তা করানো হয়েছে।
সরকার গ্রামীণ যোগাযোগের অগ্রাধিকার দিয়েছে, যার ফলে 7.8 লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। কি হয়েছে? 7.8 লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছ? চলো নেক্সট। 2025-26 অর্থবর্ষে ভারতীয় রেলের বাজেটে 2014 সালের তুলনায় কত গুণ বেড়েছে? অর্থাৎ 2014 সালের তুলনায় আমাদের যে ভারতের যে রেলের যে মানে 25-26-এ যে আমাদের এটা আছে, সেটা কত গুণ বেড়েছে? 5 গুণ বেড়েছে। 5 বার মানে 5 গুণ বেড়েছে। অপশন বি 9 গুণ বেড়েছে। অপশন সি 11 গুণ বেড়েছে। অপশন ডি 13 গুণ বেড়েছে। তাহলে ইন জেনারেলি মনে রাখবে এখানে যে আমাদের কত গুণ বেড়েছে? না আমাদের এটা বেড়েছে হচ্ছে 9 গুণ বেড়েছে। তাহলে আমাদের 2025-26 অর্থবর্ষে ভারতীয় রেলের যে বাজেট আছে, সেই বাজেটে 2014 সালের তুলনায় কত গুণ বেড়েছে? না 2014 সালের তুলনায় যেটা বেড়েছে সেটা হচ্ছে 9 গুণ বেড়েছে। তাহলে অবকাঠামো এবং প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে বাজেট 9 গুণ বাড়ানো হয়েছে। কিসের ওপর? না অবকাঠামো এবং প্রযুক্তির ওপর। কোশ্চেন নম্বর 10 কি বলেছে? না সম্প্রতি কোন রাজ্য গোয়া এবং মিজোরামের পরে দেশের তৃতীয় সম্পূর্ণ সাক্ষর রাজ্যে পরিণত হয়েছে? অপশন এ সিকিম, অপশন বি ত্রিপুরা, অপশন বি সি মণিপুর, অপশন ডি তেলেঙ্গানা। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে ত্রিপুরা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার আমাদের কি হবে বলো? আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ত্রিপুরা ইজ দ্য রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার বলো? ত্রিপুরা। হয়েছে। তাহলে ইন জেনারেল এক্সপ্লানেশনটা দেখে নাও একটুখানি। কি দেখে নেবে? ত্রিপুরা 96% বেশি সাক্ষরতা হার অর্জন করেছে, যা ভারতের তৃতীয় সাক্ষর রাজ্যে পরিণত হয়েছে। যা কি হয়েছে? তৃতীয় সাক্ষর রাজ্যে পরিণত হয়েছে। এইবার যখনই তোমাদের ত্রিপুরার কথা আসবে, তখনই কি মনে রাখবে? প্রথম কথা যেটা আছে, আমাদের ত্রিপুরার নিক নেম কি আছে? নিক নেম টুইপ্রা, TWIPRA, টুইপ্রা আছে। হয়েছে এখান থেকে। এবং এর যে আমাদের ফরমেশন হয়েছিল, আমাদের যে ফরমেশন হয়েছিল, কবে হয়েছিল? 21শে জানুয়ারি হয়েছিল। কত সালে হয়েছিল? না 1972 সালে হয়েছিল। 21শে জানুয়ারি 1972 সালে হয়েছিল। এবং এখানকার ক্যাপিটালের নামটা কি? এখানকার ক্যাপিটালের নাম হচ্ছে আগরতলা। এখানকার ক্যাপিটালের নামটা কি বলো? এখানকার ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের আগরতলা। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তাহলে কি বলবো এখানে? তাহলে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে কি হয়েছে? না তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমাদের কাছে কি পেয়ে যাবে? তাহলে তোমাদের কাছে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। এবং কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে সেটি তোমরা জানতে পেরে যাবে। তোমাদেরকে কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে সেটা তোমরা জানতে পেরে যাবে। এবং সর্বোপরি এই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেটাও তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, বুঝতে পেরেছো? এবং দেখো, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে ক্লাস শুরু হবার সঙ্গে সঙ্গে তোমাদের ক্লাস শেষ হবার পরে কি পাবে? তোমরা একটা নোটস এবং পিডিএফ পাবে, যেখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি
প্রচুর পরিমাণে স্ট্যাটিক জিকে পোর্শন তোমরা পেয়ে যাবে, যেটি তোমাদের আপকামিং এক্সামিনেশন গুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। কি করে দেবে? স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে দেখো আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রামের লিঙ্ক হলো হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে? আমাদের এই নাম্বারে একবার হাই বলে SMS করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। যখনই তোমাদের কাছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবে, তখনই তোমাদের কাছে কোনো ক্লাসের আপডেট, কোনো নোটিফিকেশনের আপডেট, গ্রুপে এক্সাম ডেটের আপডেট, সমস্ত কিছু এক ছাদের তলায় কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এটা আমাদের কি হয়? প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। কিসের ক্লাস হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি তোমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট? এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে কি করবে? লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো, এবং তোমাদেরকে যদি শেয়ার করে জানাবে, শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে। এবং প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? হয়েছে? চলো তাহলে কি বলবো? সম্প্রতি বিএসএনএল মানে ভারত সঞ্চার নিগম লিমিটেড কোন শহরে, সফট কথাটা কেটে দাও একটুখানি, কোন শহরে কোয়ান্টাম 5G ফিক্সড ওয়্যারলেস পরিষেবা চালু করেছে? অপশন এ দিল্লিতে চালু করেছে, অপশন বি মুম্বাইয়ে চালু করেছে, অপশন সি হায়দ্রাবাদে চালু করেছে, অপশন ডি চেন্নাইয়ে চালু করেছে। তাহলে রাইট অ্যান্সার আমাদের কি? দিল্লি না, মুম্বাই না, হায়দ্রাবাদ হ্যাঁ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের যমজ শহর কাকে বলা হয়? না, হায়দ্রাবাদের যমজ শহর বলা হয় সেকেন্দ্রাবাদকে। তাহলে আমাদের হায়দ্রাবাদের যমজ শহর কাকে বলা হয়? সেকেন্দ্রাবাদকে। তাহলে বিএসএনএল এই লঞ্চের জন্য পাইলট শহর হিসাবে হায়দ্রাবাদকে বেছে নিয়েছে। পাইলট শহর মানেটা কি জিনিস? না, যখনই কোনো একটা প্রজেক্ট বা যখনই কোনো একটা কিছুকে চালু করা হয় তখন সেটা সামান্য কয়েকটা জায়গার উপরে অ্যাপ্লাই করে দেখা হয়। যদি সেই সামান্য কয়েকটা জায়গার উপর অ্যাপ্লাই করে দেখানো হয়, যদি সেখান থেকে ফিডব্যাক ভালো আসে, পরবর্তীতে সেটাকে ওভারঅল বা সেন্ট্রালাইজড করে দেওয়া হয়। বাট প্রথমে কিন্তু একটা নির্দিষ্ট লিমিটেশন এরিয়ার উপরে চালু করা হয়। ওকে, বুঝতে পেরেছ? সম্প্রতি কোন রাজ্য সরকার মাঝি বসুন্ধরা অভিযান 6.0 চালু করেছে?
তাহলে মাঝি বসুন্ধরা অভিযান 6.0 চালু করেছে কি আমাদের বলো? অপশন এ মহারাষ্ট্র চালু করেছে, অপশন বি কর্ণাটক কেরালা চালু করেছে, অপশন সি গোয়া চালু করেছে, অপশন ডি তেলেঙ্গানা চালু করেছে। তাহলে কি উত্তর হবে আমাদের এখানে? মহারাষ্ট্র চালু করেছে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে মহারাষ্ট্র সরকার মাঝি বসুন্ধরা অভিযান 6.0 চালু করেছে। তাহলে এই প্রচার অভিযান পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাতে অপর দৃষ্টি নিবদ্ধ করেছে। কোশ্চেন নম্বর 13, WBPDCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ যারা বিদ্যুৎ তৈরি করে কোন প্রকল্পের জন্য 139.8 কোটি টাকার অর্ডার দিয়েছে? অপশন এ সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন, অপশন বি বক্রেশ্বর থার্মাল পাওয়ার স্টেশন, অপশন সি সান্তালদিঘি থার্মাল পাওয়ার স্টেশন, অপশন ডি বড়জোড়া থার্মাল পাওয়ার স্টেশন। তাহলে এইটা আমাদের কি উত্তর হবে? উত্তর হবে আমাদের সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন। তাহলে কি পাওয়ার স্টেশন? সাগরদিঘি থার্মাল। তাহলে সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন ফেজ 2 ইউনিট 3 and 4 2 into 500 মেগাওয়াটের জন্য টেকপ্রো সিস্টেম লিমিটেড 139.8 কোটি টাকার অর্ডার দিয়েছে। এই অর্ডারের আওতায় অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টের ভেতরে ডিজাইন, ইঞ্জিনিয়ারিং নির্মাণ এবং কমিশনিং কাজ করা হবে। তাহলে যারা ক্লাসটি করলে প্রত্যেকে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং প্রত্যেককে থ্যাংক ইউ। চলো।